আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো শিক্ষার্থীরা, আমি এর আগে একটি ভিডিওতে ৬টি প্রশ্ন দিয়েছিলাম। তার সাথে আরও ৬টি অর্থাৎ মোট ১২টি কোশ্চেন করলে আশা করছি তোমরা কাঙ্ক্ষিত ৬০টি প্রশ্ন পেয়ে যাবে। তো শুরু করা যাক। কোশ্চেনগুলো দেখো। সেট সেট থেকে আমি সেট ফাংশন থেকে ৩টি প্রশ্ন দিয়েছি, মানে অর্থাৎ যেই ৩টি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেই ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসছে সেগুলো এখানে দেওয়া আছে। তোমরা একটু ভালো করে সলিউশন করে নিবে। A7, A345, 6, B012, C x, y যেন x epsilon a, y epsilon a, x minus y minus 1। প্রথম প্রশ্ন, ডোমেন রেঞ্জ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, পাওয়ারে নির্ণয় করে দেখাও যে এর উপাদান সংখ্যা n হলে পাওয়ারের উপাদান টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নই বেশি পরীক্ষায় আসে। তারপর ৮ নম্বর প্রশ্নটি সবাই একটু খেয়াল করো। ৮ নম্বর প্রশ্ন এবং ৯ নম্বর প্রশ্ন। তো ৭ এবং ৮ আমি দিয়েছি সেটের, আর ৯ নম্বর প্রশ্নটা দিয়েছি ফাংশনের। তো ফাংশনের এই পর্যন্ত যত ধরনের প্রশ্ন আসছে মূলত এই অঙ্কগুলাই হয়তো মান পরিবর্তন করে, ক্যাটাগরি পরিবর্তন করে এসেছে। মূলত এইটাই তোমরা একটু ভালো করে দেখে নাও। ৭, ৮ এবং ৯। আর 10 নাম্বার 11 নাম্বার হলো বীজগাণিতিক রাশিমালা থেকে। যে এখানে তো আসলে অনেক ধরনের প্রশ্নই থাকে। আমি প্রথমে অনেক একটা ভিডিও দিয়েছিলাম, যারা খুব ভালো করে শিখতে চাও বা পরীক্ষায় অধ্যায় ৩ থেকে মানে বীজগাণিতিক রাশিমালা থেকে তোমরা কোশ্চেন মানে সম্পূর্ণ ফুল যদি কমন পেতে চাও তাহলে ওই ভিডিওটা আমার একটু দেখতে হবে। তারপর আমি এখানে ইম্পর্টেন্স হিসাবে 2টি প্রশ্ন দিয়েছি, 10 এবং 11। আর 12 নম্বর কোশ্চেনটা হলো অধ্যায় 11 অনুপাত সমানুপাতে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার এই মোট 3টি ভিডিও আমি এখানে দিয়েছি। একটি ভিডিওতে দিয়েছি 6টি কোশ্চেন, আর এখানে 6টি, মোট 12টি কোশ্চেন। এর আগে আমি পুরো সম্পূর্ণ একটা ভিডিও দিয়েছিলাম প্রায় 20 মিনিটের। এই ভিডিওটা সবাই অবশ্যই খেয়াল করবে। সবার সুস্বাস্থ্য কামনা এবং পরীক্ষায় যাতে ভালো হয় তার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।